বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহর সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147, আরামবাগ, মতিঝিল, ঢাকা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুফি ফাউন্ডেশন বাংলাদেশ দেওয়ানবাগ শরীফের একটি প্রতিষ্ঠান। মুহাম্মদ ইসলামের আদর্শ, শিক্ষা ও সংস্কৃতির গবেষণা, প্রকাশনা এবং প্রচারণার মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত সুফি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের এবারে নিবেদন গত 30 ডিসেম্বর 2011 খ্রিস্টাব্দ বাবের আহমদ দেওয়ানবাগ শরীফ অনুষ্ঠিত সাপ্তাহিক আশেক রাসূল মাহফিলে মহান সংস্কারক, মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সুফিবাদের জনক, সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজুল আলী হুজুর কেবলা জান প্রদত্ত মহামূল্যবান বাণী মোবারক ও মুনাজাত। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সম্মানিত আশিক রাসূলেরা, দেখতে দেখতে আমাদের জীবন থেকে আরও একটি বছর বিদায় নিতেছে। এইভাবে দেখা যাবে আদম থেকে শুরু করে সৃষ্টির পরে কত নবী, কত রাসূল, কত রাজা, কত প্রজা, কত বাদশাহ আসছে। একজন আসছে, আরেকজন চলে যাচ্ছে। আমাদের যেটুকু হায়াত দিয়ে রাব্বুল আলামিন প্রেরণ করেছে, আমরা মনে করি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বাচ্চা বড় হইতেছে। আসলে আমরা উল্টা পথে পরিচালিত হচ্ছি। ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তার হায়াত 1 ঘন্টা গেলে 1 ঘন্টা বাদ হইতেছে, মাইনাস হইতেছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে। এই কারণে সুফি সাধকগণ নিজের কোনো কাজকে বাকি রেখে থাকে না, কারণ তাদের জানা নাই কখন তার হায়াত শেষ হয়ে যাবে। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, দেখেন একের পরে এক চলে যাচ্ছে। আমরা তাফসীর লিখতে গিয়ে আমাদের কাছে আল্লাহর ভেদের অনেক রহস্য প্রকাশ পাচ্ছে, যে রহস্যগুলা জগৎ হারিয়ে ফেলেছে, কিন্তু আমরা একের পর এক বের করতে চেষ্টা করেছি। তন্মধ্যে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, মানুষের মৃত্যুর পরে তার রূহটা আমার কাছে চলে আসবে। যাওয়ার পরে আল্লাহ বলবেন, আমি কি তোমাকে তো এই অবস্থায় পাঠাইছিলাম। দেহর সাথে যাবে না, শুধু রূহ। দুনিয়াতে যাওয়ার পরে 50, 60, 70 বছর কাটাইলা, ওইখানে গিয়ে তোমাকে সম্পদ দিয়েছি, ছেলে মেয়ে দিয়েছি, মা বাবা দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, কিন্তু সব শেষ করে আবার ফিরে আমার কাছে আসলা, কী নিয়ে আসছো? আমি যে তোমার রিজিকের ব্যবস্থা করেছিলাম, সঙ্গী সাথীর ব্যবস্থা করেছিলাম, এখন হায়াতি জিন্দগি শেষ করে যে আমার কাছে ফিরে আসছো, কী নিয়ে আসছো? কি জবাব দিতে পারবো? জবাব আছে আমাদের কাছে। সুতরাং আমাদের আগে থেকে সাবধান হতে হবে যে এই দেহকে ছেড়ে দিয়ে রুহ বের হওয়ার সাথে সাথেই রুহুর জায়গায় চলে যাবে, আর দেহে কবরে চলে যাবে। পরিষ্কার না? পরিষ্কার না?
ধর্ম না জানার কারণে এমন ভুলের মধ্যে আমরা পড়েছি, বোকা শাস্তি হয়, একটা বোকার ধর্মের মধ্যে আমরা আছি। পরিষ্কার আল্লাহ বলেন পবিত্র কোরআনে, ইন্নি জাইলুন ফিল আরদে খালিফা। আরদুন শব্দের অর্থ কি? বেহেশত। আরদুন অর্থ কি? পৃথিবী। আরদুন অর্থ কি? পৃথিবীটা কি বেহেশত? আল্লাহ বলেন ফেরেশতাদের সাথে পৃথিবীর বুকে আমি আমার প্রতিনিধি পাঠাবো। আমরা এত বছর পর্যন্ত জেনে আসছি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বেহেশতে রাখছেন। কোথায়? কোথায়? আবার এটাও বিশ্বাস করি হেরেম শরীফের মাটি দিয়া বানাইছে। বিশ্বাস করেন? হেরেম শরীফ কোথায় আর বেহেশত কোথায়? সম্মানিত আশেকের রাসূলেরা মোহাম্মদ ইসলাম সমাজে না থাকার কারণে বক্রপতি ইসলামটাকে চালাইয়া কোথা থেকে কোথায় নিছে। প্রথম ধাক্কাই আল্লাহরে আউট করে দিছে, আল্লাহ নিরাকার। এরপরে রাসূলকে ৭০ তালিওয়ালা বানাইছে। এরপরে রাসূলের পিতামাতাকে অমুসলমান বানাইছে। ফলে বিশ্বের কোনো মুসলমান রাসূলের আব্বা আম্মার জন্য দোয়া করে না। কি বলেন? অথচ আপনাদের আমাদের কোরআনে আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির আদি পিতা। ইব্রাহিমের অনুসারীদেরকে বলা হয় মুসলমান। সেই হিসাবে রাসূলের আব্বা আম্মা দ্বীনে হানিফ ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী মুসলমান ছিলেন। কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই ভুল কাকে বলি। পৃথিবীতে যত নবী রাসূল আসছে, আমাদের রাসূল আসছে পরে সকল নবী রাসূলদের ধর্ম বাতিল, সব জাহান্নামে যাবে, আমরা এই বেহেশতে যাব। কি বলি না? বলি না? কথাটা সত্য না মিথ্যা? এটা একটা গাঁজাখুরি কথা। যে বা যারা বলে হে যাবো জাহান্নামে। পরিষ্কার? সম্মানিত আশেকের রাসূলেরা, আল্লাহ রাসূল বলেন আমার মেসাল, আমার উপমা এমন যেমন একটা একতলা বিল্ডিং। বিল্ডিংটা কমপ্লিট হয়েছে, শুধু একটা ইটার ফাঁকা, একটা ইটার জায়গা খালি। আমি এমন যে আমি যেন আমার দ্বারা ওই ইটার জায়গাটা পূর্ণ করলো। এর অর্থ ওই একটা ইটই থাকবে, বাকি ইটাগুলারে ভাঙ্গা ফেলাই দিবেন? কি বলেন? তাহলে আমরা যে বলি সব ধর্ম বাতিল, গাঁজাখুরি কথাবার্তা, এক কোরআন হাদিসের সাথে কোনো মিল আছে? আপনার দেখেন আমি যে তাফসির লিখেছি আর বাজারের তাফসির দেখেন, কোরআনের আয়াতের নাম্বারও দিছি, হাদিসের নাম্বার পৃষ্ঠার নাম্বারও দিছি, মিলে দেখেন এর সাথে সমাজের কোনো মিল আছে কিনা। তা আমরা মুসলমান হইলাম কেমনি? সম্মানিত আশেকের রাসূলেরা, যে কথা বলতে চেয়েছিলাম আমি ভুল অঙ্ক খাতার মধ্যে কইরা 100 মধ্যে 100 পাবো। যে বলে যে যাই লিখছি খাতা তো বইরা দিয়েছি, আমার খাতা তো কমপ্লিট করছি 100 মধ্যে 100। এ বুকার স্বর্গে আছে আমাদের মতো। পরিষ্কার আল্লাহ বলেন জগতের বুকে আমি আমার প্রতিনিধি পাঠাবো। আমরা ধরে নিয়েছি জান্নাতে আদমকে রাখছে। কথাটা সত্য? সম্মানিত আশেকের রাসূলেরা, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আদম আলাইহিস সালামকে হেরেম শরীফের মাটি দিয়ে মক্কা ও তায়েফের মধ্যবর্তী স্থানে আল্লাহ নিজের হাতে বানিয়েছে। মক্কা ও তায়েফ কি বেহেশতে?
কি বলেন? নিজের হাতে আদমকে বানাইয়া, আদমের দেহ মাটি দিয়া বানানোর পরে একাধারে 40 দিন রৌদ্রে শুকাইছে। তো কাদা মাটি শুকানোর পরে ঠনঠন্না মাটি হয়েছে। হওয়ার পরে রাব্বুল আলামিন আদমের ভিতরে রুহু ফুঁকে দিছেন। রাব্বুল আলামিন তার রুহু আদমের নাক দিয়া ভিতরে প্রবেশ করেছেন। রুহু ভিতরে যাওয়ার পরে যতটুকু ভিতরে রুহু প্রবেশ করতেছে ততটুকু রক্ত মাংসের দেহ তৈরি হইতেছে। পরিষ্কার? মাজা পর্যন্ত যখন রুহু গিয়া পড়ছে, আদম তাড়াহুড়া করে দাঁড়ায় যেতে নিল। পাগল হয়ে গেছে, দাঁড়ায় যাব। আল্লাহ হাসে আর বলে, দেখো মানুষ কি তাড়াহুড়ার স্বভাব। এখনো পাওয়া পর্যন্ত রুহু পড়ছে না, দেন হে দাঁড়ায় যায়। এই তাড়াহুড়ার স্বভাব আমার আপনার সকল মানুষের আছে। পরিষ্কার? এরপরে রাব্বুল আলামিন ফেরেশতাকে, আমি আগেও বলেছি, এই আদমকে প্রতিনিধি নির্বাচিত করবে ঘোষণা দেওয়ার পরে ফেরেশতারা অস্বীকার করেছে। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রতিনিধিকে সেজদা করবে। এই ফেরেশতারা তো সবসময় আল্লাহকে সেজদা করে। যখন বলছি আমার প্রতিনিধিকে সেজদা করবে, অসম্ভব, আমরা করতে পারবো না। পরিষ্কার? আমরা তোমারও সেজদা করি, প্রতিনিধিকে সেজদা করবো কেন? তখন রাব্বুল আলামিন আগুন দিয়া 10,000 ফেরেশতাকে পুরাই মেরে ফেলে। আবার এই জমিনেই 10,000 ফেরেশতা তৈরি করছে। তৈরি করে বলছে, তোমরা আমার প্রতিনিধিকে সেজদা করবে। ফেরেশতারা বলল, আমরা তোমাকে সেজদা করব, প্রতিনিধিকে নয়। আবার আগুন দেয়, এই 10,000 পুরাইছে। আরেকবার 10,000 লোক মানে ফেরেশতা বানাইছে, বানায় বলছে, তোমরা আমার প্রতিনিধিকে সেজদা করবে। অসম্ভব, আমরা তোমাকে সেজদা করব, প্রতিনিধিকে নয়। আবার এই 10,000 পুরাইছে। কত হইল? 30,000 ফেরেশতা শেষ। চতুর্থবার আবার ফেরেশতা বানাইছে। বানানোর পরে মুআল্লামুল মালাকুতকে দিছে তাদের এই শিক্ষা দীক্ষা দিতে, আগের ঘটনাগুলি স্মরণ করে দিতে। পরিষ্কার না? পরিষ্কার না? এরপরে ফেরেশতাদের সামনে আল্লাহ বললেন, আমি আমার প্রতিনিধি পাঠাবো, তোমরা তাকে সেজদা করবে। পরিষ্কার? তখন সকল ফেরেশতারা রাজি হইল। ওই আগের ঘটনাগুলো বলছে তো 3 দফা শেষ। তখন রাজি হইল, ঠিক আছে আমরা সেজদা করব। কিন্তু ভূতে ধরছে উস্তাদ রে, মুআল্লামুল মালাকুত তো, এতগুলা 10,000 ফেরেশতার উস্তাদ আমি, বুঝেন না? তখন কয়, যেহেতু আমি মুআল্লামুল মালাকুত, আমি নিজেই শিক্ষক, আমি যাব কেন আদমকে সেজদা করতে? আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ। তোমার প্রতিনিধি হইলে আমি হব, সে কেন? পরিষ্কার না? পরিষ্কার না? শেষ পর্যন্ত হিংসার কারণে বলেন, আমিত্বের কারণে বলেন, সে আর সেজদা করল না। আল্লাহ তাকে কাফের, শয়তান বানায় দিলেন। পরিষ্কার? সম্মানিত আশিকা রাসূলেরা, এটা ছিল আমাদের জন্য একটা শিক্ষণীয়। তোমাদের মধ্যে যারা আমিত্বের কারণে, হিংসার কারণে আমার প্রতিনিধিকে মানতে পারে না, তারা কিন্তু ওই স্থান থেকে ওই স্থানে চলে যাবে। মুআল্লামুল মালাকুত থেকে শয়তান কাফের হয়ে যাবে। পরিষ্কার? নামাজ, আল্লাহ নামাজ ফরজ করার পরে ঘোষণা দিয়েছেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা ইব্রাহিম কাবার দিকে কেবলা করে নামাজে দাঁড়াও, আর
ইব্রাহিমের কদম মুবারক স্থানকে তোমাদের সেজদা স্থান বানাবো। ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এটা কিন্তু কোরআনের আয়াত। সারা পৃথিবীর মুসলমানদের জন্য নির্দেশ আসছে, তোমরা কাবাকে কেবলা করে নামাজ পড়ো। কাবার যেদিকে থাকো, কাবা যে কেবলা যেদিকে, তুমি কাবার যে পাশে থাকো, কাবাঘর যেখানে সেদিকে কেবলা করে নামাজ পড়ো। আর সেজদা করো মাকামে ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিম আলাইসাল্লামের কদম মুবারকের নিচে। বিষয়টা কি পরিষ্কার? এর সাথে আদমের সৃষ্টির সাথে যোগাযোগ আছে? আছে না নাই? শয়তানের সাথে আর ফেরেশতাদের সেজদা করার সাথে কোনো যোগাযোগ আছে? এখনও দেখেন, আমরা যখন জমাতে নামাজ পড়ি, ইমামের পিছনে প্রথম সারি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সারি, দ্বিতীয় লাইনটি দেখেন, প্রথম সারিতে যারা দাঁড়াইছে নামাজ পড়তে, এদের পায়ের নিচে সেজদা করতেছে। কেউ নাকি পাও কান দড়িয়ে সেজদা করেন? হ্যাঁ, এটা তো আসছে ওইখান থেকে। পরিষ্কার, মূল ইসলাম ভুইলা ভূতের ইসলাম পালন করতেছে। পরিষ্কার, আদমকে সৃষ্টি করলেন মক্কায়, তায়েফ ও মক্কার মধ্যবর্তী স্থানে রাখলেন বেহেশতে। পরিষ্কার, সম্মানিত আশেকে রাসূলেরা যে কথা বলতে চেয়েছিলাম, আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতারা যখন সেজদা করলেন, তখন রাব্বুল আলামিন কয়েকজন ফেরেশতাকে নির্দেশ করলেন, আদমকে জান্নাতে নিয়ে যাও, আদমকে জান্নাতে নিয়ে যাও। পবিত্র কোরআনে জান্নাতাইন শব্দটা ব্যবহার করছে, দুইটা জান্নাত। সে দুইটা জান্নাত সাবা পর্বতে, সাবা দেশের, সাবা দেশ আছে না, যেখানে রানী বিলকিসের বাসস্থান ছিল। সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ পাখি যে সংবাদ দিছিল রানী বিলকিসের, ওটা ছিল সাবা দেশ। ওই সাবা শহরের দুই পাশে দুইটা জান্নাত, ফলের বাগান। ইয়ামেনের বর্তমান ইয়ামেনে সেটা অবস্থিত। পরিষ্কার বললেন, যেখানে সৃষ্টি করেছে মাটি দেয়া, ওইখানে তো মরুভূমি, খাবার নেই, তবে এটা থাকবে কেমনে? ওইখানে ফলের বাগান। জান্নাতের তো কি হুরের বাগান না, জান্নাতের তো হুরের বাগান না, এটা মোল্লাদের মাথায় সিট। জান্নাতের তো ফলের বাগান। পরিষ্কার মনে থাকবে? এই ফলের বাগানে আদমকে পাঠিয়ে দিলেন। এখনও হাওয়ার খবর নাই। পাঠিয়ে দেওয়ার পরে ফলের বাগান পেয়ে নিজের ইচ্ছা মতো ফল খাইছে, ঘুরছে গাড়ছে, দেখছে। আসছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা তো আল্লাহ দিছে মানুষকে ঘুমানোর জন্য, তো ঘুমাইলেন। নিয়ম অনুযায়ী তিনিও ঘুমাইলেন। আদম তো আমাদেরই আদিবিদ্যা, কি বলেন? ক্লান্ত হইয়া ঘুমাইয়া পড়ছেন। স্বপ্নে দেখে এক যুবতী রমণী, দেখা মাথাটার মধ্যে একটু সিট শুরু হয়ে গেছে। বুঝছেন না? বুঝেন নাই? আমার নিঃসঙ্গতা দূর করার জন্য তার দরকার। খোঁজা শুরু করছে পুরা বেহেশতে। দেখলাম যেটা গেল কোথায়, পুরা বেহেশতে খুঁজছে, আর ওই তার সঙ্গিনীকে পাইলেন না। আবার সারাদিন খুঁজা ক্লান্ত শ্রান্ত হয়ে আবার ঘুমাইছে। দ্বিতীয়বার আবার স্বপ্নে দেখছে ওই রমণীকে। পরিষ্কার দেখার পরে আজকে তো মাথা আরো বেশি সিট পড়ছে, পাগল হয়ে গেছে ওই রমিকে কাছে পাওয়ার জন্য। দুর্ভাগ্য